নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনের আজকের রেসিপি হচ্ছে জাফরানি পোলাও। তো জাফরানি পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন। যেহেতু জাফরানি পোলাও, তাই আমাকে একটা জাফরান ওয়াটার রেডি করতে হবে। তো সেখানে আমি গরম জলের মধ্যে কিছুটা জাফরান সবার প্রথমে ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু জাফরানটাকে চাইলে দুধেও ভিজিয়ে নিতে পারেন। একটা প্যানে আমি পরিমাণ মতন তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন স্মেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশগুলোকে একদম গোল্ডেন করে ভেজে নিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতন আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আদা বাটাটাকে কিন্তু 1 মিনিটের মতন ভালো করে ফ্রাই করে নিতে হবে। সব মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট একটুখানি ফ্রাই করে নেব। এর মাঝে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেই হিসেবে দেবেন। আমার পোলাও খুব বেশি মিষ্টি পছন্দ না, তাই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মতন চিনি দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গরম করে রাখা দুধ আর জলের মিশ্রণ। এবার পরিমাণ মতন নুন দিয়ে জলটা ফুটে ওঠা অবধি ওয়েট করছি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। 500 গ্রাম চালের জন্য আমি জল দিয়েছি 850 গ্রাম, আর দুধের পরিমাণ ছিল 500 গ্রাম, জল ছিল 350 গ্রাম। আপনারা চাইলে দুধ আর জলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, কিংবা পুরোটাই জল দিয়েও রান্না করতে পারেন। যখন জলের পরিমাণটা এই পর্যায়ে চলে আসবে তখন 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চালটাকে আমি 80% সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চালটা যখন 80% মতন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে চালটাকে আমি আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে ওপর দিয়ে দেবো সেই জাফরানে ভিজিয়ে রাখা জলটা, আর ওপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল ওর জন্য আমি ওপর থেকে হালকা কিছুটা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে দমে দিতে হবে। আপনাদের কড়াই যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু নিচে একটা তাওয়া বসিয়ে দমে দেবেন, নাহলে কিন্তু নিচের থেকে পোলাও পুড়ে যাবে। এখানে আমার পোলাও রেডি হয়ে গেছে। এবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। পোলাও কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক দিলেই ঝরঝরে হয়। আর পোলাও রান্না করার সময় অবশ্যই কিন্তু জলটা গরম দেওয়ার চেষ্টা করবেন। যদি জল ফোড়ন দিয়ে করেন সেক্ষেত্রে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে পোলাওর চাল দেবেন, আর যদি পোলাওর চাল ভেজে করেন তাহলে কিন্তু জলটাকে ফুটন্ত অবস্থায় দিতে হবে। এবার এই জাফরানি পোলাওটাকে আমি ইলিশ মাছ ভাজা আর চিকেন রোস্ট দিয়ে সার্ভ করছি। চিকেন রোস্টের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।